ক্রমেই কমছে লাইটার জাহাজের সংখ্যা। গেল 5 বছরে স্ক্র্যাপ হয়েছে কম বেশি 500। মালিকরা বলছেন নানামুখী অনিয়মে অনেকেই অস্তিত্ব হারাচ্ছে। তবে জটিলতা এড়াতে কেউ কেউ জাহাজ কাটছে গোপনে। ফলে স্ক্র্যাপ আর চলাচলরত জাহাজের প্রকৃত তথ্য নেই কারো কাছে। অবশ্য নৌপরিবহন অধিদপ্তরের মতে জাহাজের সংকট নেই, অভাব সুষ্ঠু ব্যবস্থাপনার। ফখরুল ইসলামের রিপোর্ট। শিল্প গ্রুপগুলোর লাইটার জাহাজ আছে 5 শতাধিক। এছাড়া বড় কিছু আমদানিকারকের আছে 300-র মতো, যাদের অনেকেই নিজস্ব পণ্যের পাশাপাশি সাধারণ আমদানিকারকদের পণ্যও পরিবহন করে থাকে। মূলত সাধারণ আমদানিকারকদের পণ্য পরিবহনে নিয়োজিত লাইটার জাহাজগুলো চলে বাণিজ্য সংগঠন BWTCCর মাধ্যমে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে দেশের 20-22টি রুটে যাতায়াতকারী এইসব লাইটারের সংখ্যা বর্তমানে 900-র মতো। 2020 সালেও যা ছিল কম বেশি 1400। ব্যবসায়ীরা বলছেন গেল 5-6 বছরে স্ক্র্যাপ করা হয়েছে 500-র মতো লাইটার জাহাজ। কেননা আকারভেদে 5-6 কোটি টাকার এক একটি লাইটারের মাসে ন্যূনতম 3.5 থেকে 4 লাখ টাকার যে খরচ, তাও সব সময় তোলা সম্ভব হয় না। ফলে অর্ধেক দামেই কাটতে বাধ্য হচ্ছে অনেকে। গত বছর আমরা জুয়েল 1, 2, 3, 4 4টা জাহাজ কাটছি, কারণ ভাড়ার সাথে ইনকামের মিল নাই এবং মেরামত করতে গেলে আমাদের মেরামত করতে পারি না। জাহাজের আমাদের যে ভাড়া আসে সেই ভাড়া এক্সট্রা বেতন, তেল, লাইন খরচ দিলে, ব্যাংকের টাকা দিলে আমাদের গায়ে উঠে আরও লস। সেই জন্য মালিকরা এখন বেশিরভাগ মালিকরা কাটি ফেলতেছে। মালিকরা জাহাজ আপনাকে ইম্পোর্টারকে ভাড়া দিচ্ছে সিরিয়ালে, কিন্তু ইম্পোর্টাররা গুদাম হিসেবে ব্যবহার করে। আপনি যদি মনে করেন একটা জাহাজ যদি 10 থেকে 12 দিনের ট্রিপ ঘুরিয়ে আসে, তাহলে হয়তো কিছু আপনার স্বপ্ন দেখতে পারেন, ইনকাম হতে পারে। যদি আপনি 30 দিন পর আসে, 1.5 মাস পর আসে, কীভাবে আপনি স্বপ্ন দেখবেন যে ইনকাম হচ্ছে? সাম্প্রতিক সময়ে মাদার ভেসেল থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়েছে পণ্য সরবরাহ ব্যবস্থায়। লাইটার মালিকরা বলছেন জাহাজ কমে যাওয়ায় এই সংকট প্রকট হয়েছে। তবে নৌ পরিবহন অধিদপ্তরের মতে এখনও যে জাহাজ আছে সেগুলো দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, যদি এগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করা না হয়। অ্যাকচুয়ালি লাইটারের সংকট হলে আমাদের যেটা হয়, আউটার অ্যাঙ্করেজে আমরা যে মালামালগুলো, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেগুলো ডেলিভারি হয়, এগুলোর জাহাজগুলো ডিলে করতে থাকে এবং আমাদের যে ওভারঅল জাহাজের যে ওয়েটিং টাইমের ইন্ডেক্স যেটা, সেটা বেড়ে যায়। যারা আমদানিকারক তারা যেন যখন সময় মতো এই জাহাজ থেকে মালপত্র খালাস করে এবং আধুনিক পন্থায় খালাস করে, তখন এই লাইটার্স ভেসেলগুলো আবার আউটার এনকারেজে গিয়ে পুনরায় আবার মালামাল আনলোড করতে পারবে। কিন্তু যখন এগুলো ফ্লোটিং ওয়্যার হাউস হিসেবে ব্যবহার হয়, তখন প্রান্তিক পর্যায়ে খাদ্যশস্য সময় মতো পৌঁছায় না এবং এর সুবিধাটা অনেক অসাধু ব্যবসায়ী নিয়ে থাকে। তো আমরা আশা প্রকাশ করব জাহাজের মালিক, পণ্যের আমদানিকারক, জাহাজের এজেন্ট, পণ্যের এজেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা সম্মিলিতভাবে কাজ করলে আশা করি ভবিষ্যতে এই সমস্যার সমাধান হবে। ঘাট সমস্যা ছাড়াও কম খরচের কারণে জাহাজে পণ্য আটকে রাখা আর পণ্য খালাসে অনিয়ম দূর হলে রোধ হবে জাহাজ কাটা, বলছেন মালিকরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।